আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন, এই নামাজগুলো পড়তে হবে কিনা, দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামা ইকরামের দুই রকম মত আছে। যে সমস্ত ওলামা ইকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়, ভালো করে বুঝেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ, মানে অমুসলমান হয়ে যায়। তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ গেছে পড়েন নাই, সেগুলো আর এখন পড়া লাগবে না, কারণ আপনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছেন। কাফের থাকাকালীন সময় নামাজ বাদ গেলে এটা পড়া লাগে না। সূত্রটা বুঝতে পারছেন? এখন আপনি আগে কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, এটা মানেন কিনা? বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন, মানেন কিনা এটা? ও, তো সেই ক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি, অনেকে বলে যে হুজুর, অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে না। আমি বলি খুব ভালো কথা, আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন, এই তো হতে পারে স্কলার তার ইজতিহাদ, আপনি সেটা নিচ্ছেন, এই তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে। বলে না সেটা তো নেব না, তাহলে সুবিধা মতো নিলে তো হইল না। বুঝেন নাই কথা? তো এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ এবং আরো অনেক ওলামাদের মতে, ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত, আমি নিয়মিত পড়তে পারছি না, এটা দুঃখিত, আমি পড়বো, চেষ্টা করবো, আল্লাহ, তার ভিতরে অপরাধ বোধ আছে, সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে, এই ব্যক্তি কাফের না। যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে। সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন পড়ে ফেলবেন। এখন কত অনেক নামাজ হিসাব করতে পারি না, তো কাউন্ট করেন আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন এত বছরে, কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে, মাঝে গ্যাপ এত বছরে, তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয়, প্রতিদিন কত ওয়াক্ত হয়, একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না, এর বেশি হবে না, কম হবে। তাহলে বের করে এবার আপনি সেই নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন। শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্যু আপনি চেষ্টা করে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদকা করে কিন্তু পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না, এদের ব্যাপারে ইসলাম কি বলে? দান সাদকা করে কিন্তু যাকাত আদায় করে না, এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে। এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। শুধু দান সাদকা করে কেন? এই যে হজের মৌসুম আসছে দেখবেন 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতেছে, এদিকে শ্রমিকের বেতন দেয় না, আছে না নাই? অনেক লোক আছেন এরকম যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে, বছরকে বছর ঘুরাচ্ছে, দিচ্ছে না পাওনাদারকে, অথচ তিনি কি করছেন? তিনি হজ করে বেড়াচ্ছেন, মক্কা চলে যাচ্ছেন। এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন, এরপরে আপনার তৌফিক থাকলে আপনি দান করবেন, নফল দান। নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না, এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান করলে সেটা তার জন্য জায়েজ নাই, তার জন্য কাজ হলো জাকাত আদায় করা।